আমার বন্ধুগণ, আজকের মাহফিলে আপনারা যারা আসছেন, যে নামাজের বিষয়ে আগে যে কথাটা বললাম, এই নামাজটা আমরা কিন্তু খুব গুরুত্ব দেব, যেহেতু নামাজ আল্লাহ তাআলা আমাদের পরে ফরজ করেছেন। আর নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন তোমরা কি করবা, যে তোমাদের সব সমস্যার সমাধান কিন্তু নামাজের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। ওই সমস্ত নামাজেরা সফল কাম, সেটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ওই সমস্ত নামাজিরা অবশ্যই অবশ্যই সফল কাম, যারা ভীত সন্ত্রস্ত অবস্থায় নামাজ আদায় করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন তাহলে ওই সমস্ত নামাজিরা অবশ্যই পুরস্কার পাবে। তারা যেভাবে নামাজ আদায় করে, যেটা আমি আল্লাহ তাআলার কাছে চাইবে, আমি আল্লাহ তাআলা পূরণ করব ওই সমস্ত নামাজের দোয়া, ওই সমস্ত নামাজীদের কল্যাণ দেব যারা ভীত ভয় সন্ত্রস্ত অবস্থায় নামাজ আদায় করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা তাই বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বললেন, ওই সমস্ত নামাজীরা অবশ্যই সফল কাম, যারা ভীত সন্ত্রস্ত অবস্থায় নামাজ আদায় করে। আমার বন্ধুগণ, তাহলে ভয় কেন এখানে আল্লাহ তাআলা উল্লেখ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে ভয়, এইটা আমাদের এইরকম ভয় করার দরকার। আপনারা যারা মাহফিলে আসছেন, কোন ব্যক্তি চাকরিজীবী আছেন, কোন ব্যক্তি আপনার দেখা যাচ্ছেন শ্রমিক আছেন, কোন ব্যক্তি ব্যবসায়ী আছেন, যে যে অবস্থায় আছেন, যে যে কর্মস্থলে আছেন, কর্মের ভিতরে রয়েছেন, আমার বন্ধুগণ, যখন সকাল 8টার সময় কাজে যান, কাজে যাওয়ার পরে যখন আপনার অফিসের বস কিংবা যে কাজে গেছেন কাজের মালিক যদি আপনার সামনে দাঁড়িয়ে থাকে, তাহলে আপনি কিন্তু কাজটা আরো সুন্দরভাবে করবেন। তার কারণ হলো কি, আপনার মনে মনে এই চিন্তা আসবে, আমার মালিক আমার সামনে দাঁড়িয়ে আছে, আমার কাজের পরে যদি তিনি সন্তুষ্ট না থাকেন, অসন্তুষ্ট থাকেন, তাহলে আমার হয়তো আগামীকালকের কাজ নাও নিতে পারে। আর যদি আমার কাজের ভিতরে না নেয়, তাহলে ইনি যে পারিশ্রমিক দেয় 1000 টাকা কি 500 টাকা 600 টাকা, এর বিনিময়ে আমি আমার সংসারে যাবতীয় যে চাহিদা আমি পূরণ করে থাকি। যদি মালিকের সামনে আমি বেয়াদবি করি, মালিক আমার কাজের পর যদি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে দেখা যায় আমি আর 1000 টাকা 500 টাকা পারিশ্রমিক পাবো না, আমার সংসার চলবে না, আমি তখন ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই মনে করে যখন মালিক সামনে থাকে, তার সামনে কিন্তু সুন্দরভাবে কাজগুলো করে, আর বেশি বেশি ভাবে মালিকের মন খুশি করার জন্য করে। আমার ভাইরা, আমরা যখন নামাজে দাঁড়াইলাম, নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করব, নামাজের মাধ্যমে আমি রোগ থেকে মুক্তি নেব, নামাজের মাধ্যমে আমি অভাব থেকে পরিত্রাণ পাবো, অভাব মোচন করে নেব। নামাজের মাধ্যমে আমি কি করব? আমি যে অসুস্থ রয়েছি, আল্লাহ তাআলার কাছে শিফা নেব, সুস্থ দান করে নেব। তাহলে যে মালিক আমার সামনে দাঁড়িয়ে আছে, এইটা যখন আমি মনে করব, তখন নামাজের উপরে আমাদের কি আসবে? নামাজের পরে আমাদের একদম মন মানসিকতা পুরো চলে যাবে, যে আল্লাহর ভয় এসে যাবে, যে আল্লাহ তাআলা তিনি আমাদেরকে দেখতেছেন। ওই ভয়তে যখন আমরা নামাজ আদায় করব, আল্লাহ তাআলা বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত নামাজিরা অবশ্যই অবশ্যই সফল কাম হয়ে যাবে। আমার বন্ধুগণ, নামাজে যে আমরা যে মসজিদে যাই, কোরআন নামাজ আদায় করে ইমাম সাহেব যে কিরাত পড়ে, নামাজের ভিতরে কিরাত পড়ে না, এইগুলো শুনলে কি সুন্দর লাগে না? কি আল্লাহর কালাম অত্যন্ত সুন্দর। নামাজ আমরা আদায় করি, ইমাম সাহেব আদায় করে, যখন কিরাত পড়ে কি ভালো লাগে না? লাগে না?
এইগুলো যখন ভালো লাগে আপনার মন সাক্ষী দিবে। যখন আপনি এই যে নামাজ আদায় করলেন, আপনি মনের ভিতর তৃপ্তি পেয়েছেন, আনন্দ পেয়েছেন, নামাজ দ্বারা আপনি শান্তি পেয়েছেন, শান্তি উপভোগ করেছেন, তখন মনে হবে যে এই নামাজ আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে। কিন্তু আজকে নামাজের দ্বারাই গাছুল কয়, বিভিন্ন ধরনের হয়, এর ঠেলা মারে, ওর ঠেলা মারে, বিভিন্ন দিকে তাকায়, এরকম খুশি উঠে গেছে না। আমার বন্ধুগণ, ইমাম সাহেব যে কোরআন তেলাওয়াত করে, আমরা এই কোরআন তেলাওয়াতগুলো যদি মনোযোগ সহকারে শ্রবণ করতাম, তাহলে কিন্তু আল্লাহর কালাম প্রত্যেকটি মানে হরফে হরফে আমরা লিখি পেয়ে যেতাম। যে নামাজের ভিতরে আমরা যে সূরা ফাতিহা তেলাওয়াত করি, কি সুন্দর লাগে না? দেখেন কিভাবে লাগে, আমরা তেলাওয়াত করতেছি, দেখেন নামাজে দাঁড়াইলাম, নামাজের পরে আমরা হাত বেঁধে এবার সূরা ফাতিহা পড়ে ইমাম সাহেব কিভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যখন এরকম কোরআন তেলাওয়াত করা হয় নামাজের ভিতরে, তখন তো মুসল্লিদের যারা পিছনে মুক্তাদি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শোনার সঙ্গে সঙ্গে মন একদম গলে যাবে। নামাজের পরে যখন খুশি আসবে, আল্লাহ তাআলার ভয় তখন আমাদের এসে যাবে। কিন্তু আমরা অনেকে বাড়ির যে নামাজ পড়ে কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন এরকম তাড়াহুড়ো করে পড়ে যায়। নামাজের দ্বারা আপনারা কি উপভোগ করবেন? নামাজের ভিতরে যে কেরাতগুলো ইমাম সাহেব পড়ে, আমরা এই কেরাতগুলো যদি মনোযোগ সহকারে শুনি তাহলে কত সুন্দর লাগে। দেখেন নামাজের ভিতরে আমরা যখন কাবা শরীফে গিয়েছিলাম, তখন দেখা যাচ্ছে প্রথম দিনেই আমরা আপনার যে সূরা আদ-দুহা তেলাওয়াত করেছিলেন সুন্দরভাবে, কি সুন্দর লাগছিল, একদম সরাসরি মানে যে তার পিছনে নামাজ আদায় করেছি, যে কারি সোদাই সাহেব তিনি ইমাম সাহেব পড়েছি, কি সুন্দর তেলাওয়াত করেছিলেন সূরা আদ-দুহা। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাই বলছিলাম নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য আমরা আল্লাহ তাআলা আমার সামনে রয়েছে, আল্লাহ তাআলার ভয় যদি আসে, আল্লাহ তাআলা বলছেন কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আমি ওই সমস্ত নামাজীদের অবশ্যই তারা পুরস্কৃত লাভ করবে, সফলকাম হবে।
আমার বন্ধুগণ, নামাজ আমাদের জন্য এত জরুরি। হাদিসের ভিতরে বলা হচ্ছে, আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়াছেন, তিনি বলেছেন সাহাবীদের উদ্দেশ্যে বলেছেন, সমস্ত উম্মতদের উদ্দেশ্যে বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে পরস্পর দুই দল ফেরেশতা, একদল ফেরেশতা আসে আর একদল ফেরেশতা আল্লাহর নিকটে চলে যায়। ওইটা হলো ফজর নামাজের সময় আর আসরের নামাজের সময় এক বাহিনী চলে আসে, জমনি আসে, বান্দাদের কাছে আসে, আর এক দল ওই নামাজের সময় চলে যায়। এই অবস্থা যখন হয় আমার বন্ধুগণ, যে ফেরেশতারা মনে করে আসরের সময় নাজিল হয়েছে, ওই ফেরেশতারা আবার ফজরের সময় চলে যাবে। ফজরের সময় যখন ফজরের নামাজের সময় চলে যাবে, চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অবস্থা জানেন, তারপরও ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করেন, আমার ফেরেশতারা আমার বান্দাদেরকে, আমার বান্দার কেমনে ভাবে কিভাবে তোমরা রেখে এসেছ, আল্লাহ জানেন, তারপরেও ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করেন। আমার বন্ধুগণ, ওই ফেরেশতারা বলতে থাকেন, আল্লাহ তাআলা আমরা যখন গিয়েছিলাম আসরের নামাজের সময়, যখন গিয়েছিলাম তখন দেখেছি আপনার যত উম্মত বান্দা রয়েছে, বান্দারা সব আল্লাহ তাআলা আপনার যে হুকুম করেছেন নামাজের ভিতরে ছিল। আবার এখন যখন আমরা আপনার বান্দাদেরকে ছেড়ে চলে আসলাম, আপনার বান্দাদেরকে আবার আমরা নামাজরত অবস্থায় রেখে চলে আসিছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলার কাছে ওই রকম রিপোর্ট পেশ করতে থাকেন ওই ফেরেশতারা, যে অমুক 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 বান্দা, অমুক অমুক বান্দারা আল্লাহ তোমার নামাজে মশগুল আছে, তোমার ফরজ হুকুম নামাজ এই নামাজের ভিতরে আছে। আর যারা আমরা নামাজ আদায় করি না, নামাজের মধ্যে থাকি না, আল্লাহ তাআলা যখন আল্লাহর কাছে যখন ফেরেশতারা রিপোর্ট দেবেন, তখন ফেরেশতারা বলতে থাকবেন, অমুক এলাকার অমুক অমুকের সন্তান, অমুক অমুকের সন্তান অমুক নামাজের টাইম ছিল কিন্তু নামাজ পড়ে নাই, গান বাজনার আসরে ছিল, তাসের আড্ডায় ছিল, জুয়ার আড্ডায় ছিল, মদের আড্ডায় ছিল, নারীর আড্ডায় ছিল, দেখলাম তারা নামাজ আদায় করেন নাই। তখন আল্লাহ তাআলা বলেন, ওই বান্দাদের পরে রাগান্বিত হবেন কিনা হবেন। এই জন্য আসরের নামাজের সময় একদল ফেরেশতা আসে, আরেক দল ফেরেশতা চলে যায়। ফজরের নামাজের সময় একদল ফেরেশতা আসে, আরেক দল ফেরেশতারা চলে যায়। ফের আল্লাহর কাছে যে ফেরেশতারা চলে যায়, আল্লাহ তাআলার কাছে তারা রিপোর্ট পেশ করতে থাকেন। তাহলে আজকের হাদিস থেকে আমরা শিক্ষা নিব যে আল্লাহ রাব্বুল আলামিন যখন যখন ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করবেন, আমরা যেন নামাজে আসি, আপনার আমার নামটা যেন আল্লাহর দরবারে ঘোষণা হয়।